عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি, কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা একটা ছোট্ট কিতাবের অংশ বানায় নিয়ে আসো। ফাঁসে পারবো? কেউ পারবো না? বরং এ কথাই আমাদের সামনে পরিষ্কার। মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে মাগরিবের নামাজ পড়তে সূরা ফাতিহা শেষ, সূরা নসর বসে ইদা জাআ বসরুল্লাহি ওয়াল ফাতহু, কি বসে? বসরুল্লাহ বসে। কি বসে? নাসরুল্লাহ না হইলে কি বসে? বসরুল্লাহ। ব্যবধান কতখানি? নুনের মাথার যে ফুডাটা আছে, এই ফুডাটা খালি একটু নিচে নামাইছে। এখন মুক্তাদিরা কি করবো? মুক্তাদিরা সবাই লুকমা দিব, হুজুর আপনি নসরুল্লাহ জায়গা কি বসুন? বসরুল্লাহ বসুন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যদি এই ভুল করে, তো ইমাম সাহেবের ইমামতি বলেন, ইমাম সাহেবের ইমামতি ইমামরে না ফিরে নাস্তা করবো কি? ওই কি করেন আপনারা? ইজা যা নাসরুল্লাহ না কইয়া যদি বসরুল্লাহ ওয়াল ফাতহু প্রত্যেক দিন পরে, তো ইমাম সাহেবরে না ফিরাইয়া নাস্তা খাইব কি? ওই মানে ইমামতি তো যাইব, ওই এই রাস্তা তার এলাকা দেওয়া যাইতো না। কতখানি ব্যবধান? নসরুল্লাহর জায়গার মধ্যে নুনের মাথার ফুটাটা খালি নিচে আনিয়া বসরুল্লাহ বসছে। তার দ্বারা কি প্রমাণিত হইল? একটা জবর নয়, একটা জের নয়, একটা পেশ নয়, একটা তাসদিদ নয়, একটা সাকিন নয়, এমনকি একটা নক্তা পর্যন্ত ভুল করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। কথা বুঝেন নাই আপনারা? একটা নক্ত বদলায় পড়ার ক্ষমতা কারো নাই। এই জন্যে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআনের পক্ষে যারা, এদের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? যারা কোরআনের কথা বলে এদের সাথে আমরা সম্পর্ক রাখবো, ঠিক না? আজকে আমরা দৌড়াচ্ছি এ পথে আর ও পথে। আপনার পীর অবশ্যই সম্মানী লোক, আমি তার সমালোচনা করতে রাজি না। আপনার পীর অবশ্যই সম্মানিত লোক, কিন্তু আপনার পীরকে অন্য আরো 4 জন পীরের সাথে বনান। আপনার পীর যদি হকপন্থী হয়, কোরআনের দায়ী হয়, হাদিসের দায়ী হয়, দর্শে হাদিস দর্শে কোরআন আপনার পীরের মধ্যে থাকে, অবশ্যই আপনার পীর সম্মানী ব্যক্তি। কিন্তু আপনার পীর নিজে গাঁজা খায় না, কিন্তু আপনি খাইলে আপনার নিষেধ করে না, তার মানে বোঝা লাগলে আপনার পীরও এই মদের পক্ষে, ঠিক কিনা? এ পীর না, এ পীর শয়তান, ঠিক কিনা? আমাদের দেশে অনেক পীর এমন আছে মুরিদানের ইমান নষ্ট করিয়া তারা জাহান্নামের লাকড়ি বানাইতেছে। আছে না নাই? আছে না নাই? এই যে এক ধরনের পীর আমাদের দেশে গায়েব লইয়া, হাজির নাজির লইয়া, খারুইয়া না বইয়া ইতা লইয়া যে ফেস লাগাইছে, আমার মতন ৬২,০০০ মৌলবি হইতা বাঙ্গার মতন বাল নাই। কথা বুঝছেন আপনারা? এইটা ভাইরাস আপনার আসেনি? নামাজ পড়ে না, ফুলের মতন চরিত্র, আস্তে একটা কম ভক্ত, আছে না নাই? একেবারে একদারও গেলে পরে এই জিনিসটাই বুঝাইতেছা যে আমার ফিরে যে কিতাব পড়ছে করে 10 মণ 900 টাকা ওজন। কয় মণ? 10 মণ 900 টাকা ওজন। ফাতা কত বড়? 3 মাইল দূরে ফাতা, উঁচু হয়েছে আপনার এই কি বলে একেবারে তাল গাছের মতো। এটা ফসছে কি দেয়, সগুন দেয় টিয়া। কোরআন শরীফ কতখানি ওজন? কোরআন শরীফ কয় পাতা? কোরআন শরীফ সবার ঘরে আছে না নাই? মসজিদে আছে না নাই? কোরআন শরীফ সবাই ধরি না পড়ি না? তাহলে এইটা যদি 9 মণ 1300 টাকা না হয়, তোমার ফিরে কি কিতাব পড়ছে? তার মানে এমন কোনো কিতাব হইতে শোনায় তোমার ফিরে যে কথা কইতেছে, এর দ্বারা তোমার ফিরাবের কোনো কিতাবই নেই। আর কিতাব শুরু হোক আর বড় হোক, 6666 আয়াতের বাইরে তুমি যাইতে পারতা না, ঠিক কিনা? 80-80টা 6টা কিতাব আছে, তুমি পড়ো, আমল করো, আপত্তি নাই। কিন্তু 12 9 মণ 10 মণ 900 টাকার কিতাব কোয়া মানে কি? তোমার বন্নামি প্রকাশ, তোমার বন্নামি প্রকাশ। একেবারে কি সুন্দর কথা যে ওয়াজ মাহফিলের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়লে বলে এটা তো ওয়াহাবিরা দুরুদ শরীফ। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে যত দুরুদ শরীফ আছে, দুরুদ শরীফের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এটা সব সময় গ্রহণযোগ্য, সব সময় যে দুরুদটা গ্রহণযোগ্য, এই দুরুদের নাম কি? সবাই বলে দুরুদ শরীফের নাম কি? দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, জানাজার নামাজের ভিতরে পড়ি। কিন্তু কিছু কিছু দুরূদ শরীফ আমরা বানাইছি
কিছু কিছু সময় এগুলো বাজেয়াপ্ত হয়ে জায়গা। যেমন আমি আপনার উদাহরণ দিয়ে কই, আমরা দেশ এটা ডেউরিয়ার কিছু বক্তা আছে, কইতাম বহু দূরে মদিনা আমি কেমনে যাইব জানি না। ইয়ার বুঝছিস না, মদিনা যত দূর হইক যাওয়ার ব্যবস্থা আছে না নাই? এই কথা কই, যাওয়ার ব্যবস্থা আছে না নাই? আরে টেহা জমা দে, তুই প্রাক নিবন্ধন কর, তুই একজন মালুম ধর, দইরা তুই পাসপোর্ট লাগাইয়া তুই ভিসা লাগা, অন্য মানুষ যে বেলা হজ করতো যা, তুইও যা, তুই মদিনা শরীফ যাই পারবি, ঠিক কিনা? তুই তো বাধ্য, তোর মদিনা যাওয়ার চিন্তা নাই, ঠিক কিনা? আমরা ওইখানে খুব পাগল মায়া গো, কি কইছে গো মৌলবী, বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। হ্যাঁ জানে না কেমনে যাইব, তুই পাসপোর্ট কর, ভিসা লাগা, এরপরে সময়টা টাকা পয়সা জমা দে, মদিনার রাস্তা পরিষ্কার, ঠিক কিনা? মদিনা যাওয়ার ব্যবস্থা আছে না? আগের মানুষ মক্কা মদিনা গেলে 3 মাস লাগছে যাইতে, আর 3 মাস লাগছে আইতে। এখন আলহামদুলিল্লাহ আরো এই যুগে আরো মক্কা মদিনা যাওয়া সহজ হয়েছে না কঠিন হয়েছে? 6 ঘন্টা লাগে যাইতে, আর 6 ঘন্টা লাগে আসতে। তবে আমাদের ঘর বাড়ি পাকা হয়েছে, আমাদের ইমানগুলো কাঁচা হয়েছে, ঠিক কিনা? আগের দিনের মানুষের ঘর বাড়ি কাঁচা ছিল, ইমান ছিল পাকা, আর এখন দিনের মানুষের ঘর বাড়ি পাকা, ইমান হয়েছে কাঁচা। এটা হলো তফাৎ, এটা হলো কি তফাৎ। তো হজ করার যদি আপনার চিন্তা ফিকির থাকে, আপনার যদি নিয়তে থাকে, আর হজ করার উপযুক্ত যদি আপনি হন, টাকা পয়সা জমা দিবেন, আপনি হজে চলে যাবেন। হজ ফরজ ইবাদত, হজ যদি ফরজ হয় হজ আপনি করবেন। আল্লাহর নবী বলেন, যার উপরে হজ ফরজ হইল সে যদি হজ না করে মারা যায়, সে ইহুদি আমরক আর খ্রিস্টান আমরক, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। কি বুঝলেন বিষয়টা? সহজ না কঠিন? সহজ না কঠিন? হজ ফরজ হইলে অবশ্যই করা লাগবে। মক্কা মদিনা যাওয়ার চিন্তা ফিকির আমাদের ব্রেনে আছে না নাই? প্রত্যেকটা নবীর উম্মতের কলবের মধ্যে, কলিজার মধ্যে এই দরদ আছে যে জীবনে একটাবার হলো আমার নবীর রোজার পাশে দাঁড়ায়া আমি যেন আমার নবীরে সালাম দিতে পারি, ঠিক কিনা? কিন্তু এইটা না কইরা আমাদের কেমন এক ভ্রান্ত আকীদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে হাজির নাজির, মানে নবী আয়া পড়ে। নবী কি করে? আয়া পড়ে। আয়া পড়ে অর্থ হইল যে আমরা যখন নবীর উপরে খারিয়া দুরূদ শরীফ পড়ি, তখন নবী আয়ানো হাজির হয়ে জায়গা। আপনারা বলেন, আপনারা সবাই আমার চেয়ে জ্ঞানী মানুষ, যদি এই মজলিসের মধ্যে নবীজি আসেন, তাহলে বক্তৃতা আমার মতন বেয়াকুবে করবো না নবীজি করবো? একথা বলেন। এই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হন, তাহলে বক্তৃতা আমার মতন বেয়াকুব অজ্ঞ মূর্খে করবে না আমার নবীজি করব? কথা বলেন। এই মঞ্চের এই চেয়ারের মধ্যে আমার মতন এই গাধা বইব না নবীর মতো সবচেয়ে বড় জ্ঞানী লোক গুণী লোকটা বইব? কেডা বইব? তার মানে হইল তোমার এই কথার দ্বারা তুমি নবীর ইজ্জত বাড়াও নাই, বরং নবীর ইজ্জত তুমি কমাইছ, ঠিক কিনা? উম্মতের আমলনামা নবীর কাছে প্রতি সপ্তাহের সোমবার অথবা বৃহস্পতিবার পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। উম্মতে যে যেখানে থাকে নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবীজির দুরূদ শরীফটা, উম্মতের দুরূদ শরীফটা নবীর কাছে পৌঁছানো হয়। এই পৌঁছানোর দায়িত্ব দিয়া আল্লাহ একদল ফেরেশতারে চাকরি দিয়ে দিয়েছে। তার মানে ফেরেশতাদের তুমি চাকরি নোট করার ব্যবস্থা করছো। আল্লাহ যে ফেরেশতাদের চাকরি দিছে নবীর দুরূদ শরীফ উম্মতের কাছ থেকে নবীর কাছে নেওয়ার জন্য, তুমি এটার বিরোধিতা করছো, মানে কি আল্লাহর কুদরতের উপর তুমি আতড়াইছো, ঠিক কিনা? কথা কি বুঝাইতাম পাচ্ছি? তাহলে আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়বো, দাঁড়ায়া পড়েন, বইয়া পড়েন, শুয়া পড়েন, এটা আপনার ব্যাপার। কিন্তু না দাঁড়ালে আপনি ওয়াহাবি হয়ে গেছেন, এটা করতে পাইলেন? আছে না নাই? এটা কিছু পাগল আছে না নাই? একেবারে এত বিভ্রান্তিতে আমরা নিয়ে পৌঁছাইছে, মানে আপনার বাদ দাঁড়াইছে। কিন্তু আল্লাহ নবী 1500 বছর আগে আমরা পরিচয় দেয়া গেছে যে কেউর বীজ গীতে তোমরা নরম হইও না, কেউর চ্যালেঞ্জের মোকাবেলায় তোমাদের যাওয়ার দরকার নাই। অন্য নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হইব। কয় দলে? একটা মাত্র দল জান্নাতে যাবে, আর 72টা দলই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবাগণ নবীজিরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দলটা জান্নাতে যাইব, এই দল না আমরা চিনবাম কিভাবে? আল্লাহ নবী বলছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, যাদের সিরত, যাদের সুরত, যাদের চলন, যাদের বলন আমি নবী আর আমি নবী সাহাবীর সাথে বলবো, এরাই নাজাতপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন। তোমরা যেগুলি বলতেছ, নবীর কোনো সাহাবী এই ধরনের কথা বলেন নাই। বলছেন? নবীজি কোনো সাহাবায়ে কেরাম এই ধরনের কথা বলছেন?
কেউ বলেন নাই, তাবিনগুন বলেন নাই, তাবিনগুন বলেন নাই, খোলাফায়ে রাশেদা বলেন নাই, এরপরে স্যার মাযহাবের ইমাম সহ আরো যত বিজ্ঞ হক্কানি উলামা একরাম দুনিয়ার থেকে গুজরে গেছেন, কেউ এমন কথা বলেন নাই। এমন কথা তোমরা সমাজে চালায়া তোমরা বিভ্রান্তি যত রকমের বেড়াজালা আছে সব তোমরা সমাজে প্রচার করতেছো। তার মানে হলো ইমানদারকে তোমরা ইমান হারা করতেছো, ঠিক কিনা? এর অন্যতম কারণ হলো আমাদের মধ্যে কোরআন আর হাদিসের কি নাই, এলেম নাই। এজন্যে হক্কানি উলামায়ে কেরামের কাছে যাব, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবো, হক্কানি উলামায়ের পরামর্শে আমরা চলবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা কি বলেন আপনারা? রাজি আছি তো ইনশাল্লাহ? আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে নিব ইনশাল্লাহ। তো আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে নানান ধরনের লাল চোখ রাষ্ট্রের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আছে না নাই? কিন্তু উলামায়ে কেরাম এটা লাল চোখ করে ভয় করে না। এদের কাছে হাতিয়ার আছে আল কোরআন, এদের কাছে হাতিয়ার আছে আল হাদিস, ঠিক কিনা? নবীর আল্লাহর কোরআন আর নবীর হাদিস থাকতে আমাদের কোনো ভয় আছে? আমাদের আর ভিন্ন কোনো মতের দরকার আছে? কোনো মতের দরকার আছে? দরকার নাই। তোমার পীর অবশ্যই আমি শ্রদ্ধা করি, সম্মান করি যতক্ষণ তোমার পীরের মধ্যে কোরআন আছে আর হাদিস আছে, ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? উলামায়ে কেরামকে সরকার প্রধান থেকে নিয়ে রাষ্ট্রীয় ঊর্ধ্বতন ক্ষমতা যারা আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। হয়তো আমার আওয়াজটা দূর পর্যন্ত পৌঁছবে না, কারণ আমি ছোট মসজিদের ছোট ইমাম, এলাকার মসজিদের ইমাম, আমার আওয়াজটা হয়তো সংসদে পৌঁছবে না, কিন্তু আমার আহ্বান থাকবে এটাই, উলামায়ে কেরামকে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলতে দিন। আমরা আপনাদের শত্রু নয়, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার সাথে আছি। আপনার ভালো কাজগুলিকে আমরা সাধুবাদ জানাই, আর মন্দ কাজগুলোর গঠনমূলক সমালোচনা আমরা করব, ঠিক কিনা? মন্দ কাজগুলোর গঠনমূলক সমালোচনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সরকার আজকে 560টা মসজিদ, প্রতিটা মসজিদে প্রায় 18 কোটি টাকা করে খরচ হবে। এটা একটা ভালো উদ্যোগ, আমরা এটাকে স্বাগতম জানাই, ঠিক কিনা? এই কাজটা আরো অনেক আগে হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এটা আরো অনেক আগে হওয়ার দরকার ছিল, দেরিতে হলেও সরকারের বুদ্ধোদয় হয়েছে। 560টা মসজিদ নির্মাণ করিয়া মুসলমানদের কিছুটা হলেও এদের আত্মার খোরাক যোগানো হয়েছে, ঠিক কিনা? প্রতিটা মসজিদে আমরাই তো নামাজ পড়বো। এভাবে আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার কি বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের অনেক খেদমত হচ্ছে, আবার মাঝে মধ্যে এর বিপরীতটাও কিন্তু হচ্ছে কিনা? ইসলামিক ফাউন্ডেশনের ডিজি যিনি কিছুদিন আগে আমাদের থেকে দায়িত্ব থেকে অবসর নিয়েছেন, ওনার ব্যাপারে যে পত্রিকার রিপোর্টগুলি হয়েছে এগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং কষ্টদায়ক এবং বেদনাদায়ক। যে ইসলামিক ফাউন্ডেশনের মতন এত বড় একটা উঁচু জায়গায় বসে এই ধরনের দুর্নীতিগুলি হলো, নিঃসন্দেহে এই পর্দায় যদি ওনার মতন একটা লোককে না বসায়া বাংলাদেশের আলেমদের থেকে নির্বাচন করে একজন লোককে বসানো হইতো, তাহলে এই আজকে এত বড় একটা পুকুর চুরি হতো না, ঠিক কিনা? প্রায় 1000 কোটি টাকার মতন লুটপাট আমরা যতটুকু জানতে পেরেছি পেপার পত্রিকার মাধ্যমে, 1000 কোটি টাকার মতো লুটপাট, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, 1000 কোটি টাকার মতো এই ইসলামী ফাউন্ডেশনের ডিজি আত্মসাৎ করছে, আমরা যতটুকু জানতে পারছি। এটা আমি মনে করি যদি ওনার সজ্ঞানে বিষয়টা হয়ে থাকে, উনি জনগণের আমানত, জনগণের তহবিলে উনি এটা জমা দিয়ে দিবেন। আর যদি জমা না দেন তাহলে এই কলঙ্কের তিলক তাকে আজীবন বহন করে দিতে হবে, ঠিক কিনা? আর এই বড় বড় ইসলামিক যে আপনার ফুসগুলি আছে, এগুলিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছে ওনাদের থেকে যাচাই বাছাই করিয়া, ওনাদের সাথে পরামর্শ করিয়া এই শীর্ষ পদগুলিতে যদি বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে বসানো হয়, তাহলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আশা করি যে এগুলিতে দুর্নীতি হবে না, ঠিক কিনা? কারণ প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া, র্যাব দিয়া যে কাজ আপনারা পারেন না, এদেশের মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম ওয়াজ নসিহত করে তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? তোমরা প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিএ দিয়া গাঁজাখুর ধরার জন্য চেষ্টা করতেছো, মদখুর ধরার জন্য চেষ্টা করতেছো, বাল্য বিবাহ রোধ করার জন্য চেষ্টা করতেছো, ইফটিজিং বন্ধ করার জন্য চেষ্টা করতেছো, কিন্তু তোমাদের প্রশাসন তৃণমূল পর্যন্ত পৌঁছাইতে পারে না। কিন্তু আমরা যারা মসজিদের ইমাম, আমরা প্রতি জুমায় বয়ান করে এলাকার মুসল্লিদের সামনে কোরআনের হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি মানুষের নলেজে পৌঁছায়া আমরা মানুষকে সচেতন করতেছি, ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের প্রতি উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সকালের সম্মান থাকতে হবে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামকে কণ্ঠরোধ করবেন না,
অনুরোধ করি, উলামায়ে কেরামের কথার মধ্যে কণ্ঠরোধ করবেন না, এদের কথায় বাধা বিঘ্নতা সৃষ্টি করবেন না। উলামায়ে কেরামকে আপনার সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় এদের বুকের কথাগুলি জনসম্মুখে প্রকাশ করতে দিন। আমরা সকলে বলি আমিন। কথা বলেন আমিন। আমরা কি সরকারের সমালোচনা করছি? সরকার কারে দেয়া? আমাদেরকে দেয়া। আজকে খুব কষ্ট লাগে, আপনার কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশের যে কতগুলি কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এগুলোর প্রতি আপনার একটু নজর দেন। এগুলোর থেকে আপনার কি বলে স্বর্ণের খনি প্রতি বছর বাইর হচ্ছে। হাফেজে কোরআনদেরকে আপনারা নজর দেন, এদেরকে আপনি রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন। লক্ষ লক্ষ হাফেজে কোরআন প্রতিদিন প্রতি বছর আপনার মাদ্রাসা থেকে ফারাক হচ্ছে, এদেরকে আপনি নজর দেন। এরা দেশের জাতীয় সম্পদ, ঠিক কিনা? এরা দেশের কি সম্পদ? জাতীয় সম্পদ। মোহতারাম হাজিরিন, আমার আর বলার কিছু নাই। একটা উদাত্ত আহ্বান আমরা এটাই রাখবো, আমরা আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, হাদিসের দিকে ফিরে আসি। আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, আমরা মৃত্যুর কুলে একদিন ডলে পড়বো। আর মৃত্যুর পরে যাদেরকে আমরা বন্ধু বানাইছি, যাদের পিছনে স্লোগান দিয়ে আমাদের গলা শুকাইছি, দিনের পর দিন রাতের পর রাত সময় নষ্ট করছি, এরা সবাই একদিন আমার থেকে আলাদা হয়ে যাবে। আর যাদেরকে আমরা ভিন্নবাসী, যাদের সাথে আমরা শত্রুতা পোষণ করছি, এরা একদিন আমাদের আপন হবে, ঠিক কিনা? অনেক উলামায়ে কেরাম আমাদের থেকে বিদায় নিছেন। যেমন আমাদের এই যে কিছুক্ষণ আগে বললাম কিশোরগঞ্জের সম্পদ, কিশোরগঞ্জের সম্পদ না, সারা বিশ্বের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম একটা নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ না, সারা বিশ্বের সম্পদ, ঠিক কিনা? এমন অনেক উলামায়ে কেরাম বিশ্বব্যাপী কোরআনের আওয়াজ নিয়ে, হাদিসের আওয়াজ নিয়ে আপনার মানুষের দ্বারে দ্বারে বারে বারে কোরআনের আওয়াজগুলি পৌঁছে দিচ্ছেন। এদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা সকলেই যেন ঈমানওয়ালা হয়ে, আমলওয়ালা হয়ে কবরে যাইতে পারি। উলামায়ে কেরামের সাথে যেন আমরা সোহবত রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি। প্রয়োজনীয় উলামায়ে কেরামকে যেন আমরা সহযোগিতা করি সকল কাজে। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। অনেক ক্ষেত্রে আমরা